তো এই ভিডিওতে থাকছে এক্সারসাইজ 8.1 এর দ্বিতীয় নাম্বার অঙ্কটি। ঠিক আছে, কি বলেছে যে প্রদত্ত চিত্রে 10p মাইনাস কোয়ার্টারের মান বের করতে হবে। ঠিক আছে, চিত্রটি কি দেওয়া আছে? ত্রিভুজ PQ1 যার PQ হলো 12 এবং PR হলো 30। ঠিক আছে, এখানে QR এর ভ্যালুটা দেওয়া নেই। আমাকে বলেছে 10p এবং কোয়ার্টারের মান বের করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে? একটাতে একটা বিয়োগ করতে হবে। তো আমরা জানি tan থিটা, আমরা শিখেছিলাম tan থিটা কি? লম্ব বাই ভূমি। tan থিটা কি? লম্ব বাই ভূমি। cot থিটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো দেখো এখানে এটা হলো অতিভুজ। কেন? কারণ বৃহত্তম কোণের বিপরীত বাহু যেটা, এটা কি হয়? অতিভুজ হয়। অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে ভূমি দেওয়া নেই। কি দেওয়া নেই? ভূমি QR এর মান দেওয়া নেই। ঠিক আছে, আমরা এটাকে বের করব। কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। ঠিক আছে, তো দেখো কি লিখছি আমরা। সমকোণী ত্রিভুজ PQR থেকে, কোথা থেকে? সমকোণী ত্রিভুজ PQR থেকে পাই কি পাই আমরা? আমরা জানি অতিভুজের স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার। কি হবে? লম্ব স্কয়ার প্লাস তার ভূমি স্কয়ার। এটা কি হলো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আমার দরকার কোনটা? আমার হলো QR স্কয়ার দরকার। কোনটা দরকার? QR। দেখো এটা আছে প্লাস, যদি এটা আমরা এদিকে নিই মাইনাস হয়ে যাবে। তো আমি কি বলছি? QR স্কয়ারটা এদিকে রাখলাম। দেখো এটা কিন্তু তোমরা অনেকে কি হয়, আমি যদি এটা এদিকে লিখে নিই, অনেক বুঝো স্যার এটা এদিকে গেল মাইনাস হলো না কেন? দেখো আমরা যদি সবটাকে এদিকে নিয়ে যাই এবং PR কে এদিকে নিয়ে যাই, একই কথা। ঠিক আছে না? কারণ আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, বা কি লেখা যায়? PQ স্কয়ার প্লাস QR স্কয়ার ইজ ইকুয়ালস টু PR স্কয়ার। মানে এটা আমি এদিকে লিখলাম, এটা এদিকে লিখলাম, একই কথা, সেম কথা। ঠিক আছে না? আমাকে বের করতে হবে এটা আছে প্লাস, যদি এদিকে যা কি হবে? মাইনাস হবে। তাহলে কি লেখা যায় এখানে? QR স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? PR স্কয়ার মাইনাস PQ স্কয়ার। ঠিক আছে, কিন্তু এখানে স্কয়ার আছে, কিন্তু আমার তো স্কয়ার দরকার নেই। আমি স্কয়ারটা উঠিয়ে দেবো। কি লিখবো এখানে? QR। আর আমরা জানি যখনই কোনো সংখ্যার বর্গকে তুলতে হয় তখন তার উভয় দিকে কি হয়? রুট করতে হয়। তাহলে এখানে কি লিখলাম আমরা? PR স্কয়ার মাইনাস PQ স্কয়ার, তার উপরে রুট। ঠিক আছে, এবার মান বসাও। PR কত? PR এর মান ছিল আমাদের 13। তাহলে কি লিখবো আমরা? 13 তার বর্গ মাইনাস PQ কত ছিল? 12। লিখবো কি? 12 এর বর্গ। ঠিক আছে, এবার 13 স্কয়ার কত? 169। আর 12 স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার কত হবে? 144। ঠিক আছে, আর QR দেখো আমরা এটা থেকে এটা মাইনাস করলে পাবো 25। কত পাবো? 25। আর 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। কত স্কয়ার লেখা যায়? 5 এর স্কয়ার লেখা যায়। এবার দেখো এই স্কয়ারের রুটে কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। তোমরা কাটবে, আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এই রুট স্কয়ার ক্যান্সেল, থাকবে কি? 5। তাহলে কি হবে? 5 সেন্টিমিটার। তাহলে আমরা QR এর মানও পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? QR এর মান 5 সেন্টিমিটার। আমাকে কি বলেছে? 10p মাইনাস কোয়ার্টারের মান বের করতে হবে। তার আগে তোমরা এতটুকু জায়গা তুলে নাও, আমি বাকি অংশটা একটু পরে করছি। ঠিক আছে, তো আশা করি তোমরা তুলে নিয়েছো। তো আমি এই জায়গাটা মুছে দিলাম।
এবার দেখো আমার কি লাগবে, 10p মাইনাস কোয়ার্টারের ভ্যালু। ঠিক আছে, লক্ষ্য রাখো 10p মানে কি, আমাকে এ কোণটা নেওয়া হয়েছে, 10pp মানে এই কোণটা। তো p যদি আমি এ কোণটা নিই তাহলে ভূমি কি হবে, এটা ভূমি হবে এবং এটা হয়ে যাবে লম্ব। কি বলছি আমি, যদি আমি এই কোণটা নিই তাহলে ভূমি হয়ে যাবে এটা এবং এটা হয়ে যাবে তার লম্ব। ঠিক আছে, তাহলে 10p। ঠিক আছে, সুতরাং 10p, তাহলে 10p এর মানটা কত হবে, লম্ব বাই ভূমি। লম্ব কোণটা হবে, এটা হবে কি বলেছিলাম, যে কোণটা নেবে ঠিক তার বিপরীতে যে বাহুটা, এটা কি হবে, তার লম্ব। কি বললাম, যে কোণটা তুমি নেবে ওই কোণটা ঠিক বিপরীত বাহুটা, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহুটা কি হয়ে যাবে, তার লম্ব হয়ে যাবে। তো লম্ব কত, 5 সেন্টিমিটার। ভূমি কত, ভূমি হলো এটা কত, 12 সেন্টিমিটার। তাহলে 10p এর মান কত, 5/12। এবার বলেছে cot r। ঠিক আছে, আমি এবার এ কোণটা নিলাম। ঠিক আছে, যদি আমি এই কোণটা নিই তাহলে ঠিক তার বিপরীতে যে বাহুটা থাকবে এটা কি হয়ে যাবে, লম্ব। কি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি, cot r। cot r মানে কি, cot r হলো ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে ভূমি কত, ভূমি হলো 5 সেন্টিমিটার, ভূমি কত 5 সেন্টিমিটার এবং লম্ব হলো 12 সেন্টিমিটার। আমাকে বলেছে 10p মাইনাস কোয়ার্টারের মান। ঠিক আছে, সুতরাং 10p মাইনাস cot r কত হবে, 10p এর মান কত, 5/12, cot r এর মান কত, 5/12। দেখো এটা সেম, যদি কাটাকাটি করি থাকবে কত, 0। তাহলে 10p মাইনাস cot r এর মান কত হলো, 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।